রমজান শুধু একটি মাসের নাম নয়, এটি ইসলামের ইতিহাসে এক আলোকিত সূচনার অধ্যায়। সপ্তম শতাব্দীর আরব ভূখণ্ডে, বিশেষত মক্কার নীরব পাহাড়ি পরিবেশে শুরু হয় সেই ইতিহাস, যা পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য হিদায়েতের বার্তা হয়ে ওঠে। ৬১০ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নিকটবর্তী হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন, পড়ো তোমার প্রভুর নামে। এই আহ্বানের মধ্য দিয়ে সূচনা হয় পবিত্র কোরআন নাজিলের, আর সেই কারণেই রমজান মাস চিরকালীন মর্যাদা লাভ করে। তবে রোজা তখনও ফরজ হয়নি। ইসলামের প্রাথমিক সময় ছিল দাওয়াত, ধৈর্য ও সংগ্রামের সময়। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে মুসলমানরা মদিনাতে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এরপর দ্বিতীয় হিজরি সনে ৬২৪ খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেন। কুরআনে সূরা আল বাকারা ১৮৩ নম্বর আয়াতে ঘোষণা আসে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আরেক আয়াত ১৮৫ নম্বরে বলা হয়েছে, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত। এভাবেই রমজান শুধু একটি ইবাদতের মাস নয়, বরং কুরআনের মাস হিসেবে প্রতিষ্ঠিত হয়। রমজানের রোজা ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটি, কিন্তু এর প্রকৃত উদ্দেশ্য কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়। এটি আত্মসংযমের শিক্ষা দেয়, অন্তরের পরিশুদ্ধি ঘটায়, দরিদ্রের কষ্ট অনুভব করায় এবং মানুষকে আল্লাহর আরো নিকটবর্তী করে। দিনের আলোয় সংযম আর রাতের নির্ভীক ইবাদতের মধ্যে দিয়ে একজন মুমিন নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে লড়াই করে। এভাবেই রমজান ইতিহাস, ওহী এবং আধ্যাত্মিক বিপ্লবের এক অনন্য সমন্বয়। মক্কার নীরব গুহা থেকে শুরু হয়ে মদিনার সমাজে প্রতিষ্ঠিত হওয়া এই মাস আজও মুসলিম বিশ্বের হৃদয়ে একই আলো ছড়িয়ে যায়, আত্মশুদ্ধি, তাকওয়া ও হিদায়াতের আলো। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।